ছোট কিংবা বড়, পার্ক তো আমাদের সবার খুব প্রিয় একটা জায়গা। বন্ধুদের সাথে আড্ডা বা ফ্যামিলির সাথে টাইম পাস, পার্ক আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আর তার উপরে যদি সেটা হয় থিম পার্ক, তাহলে তো সোনায় সোহাগা। আজ আমি তোমাদের সাথে এইরকমই একটা থিম পার্কের ডিটেলস শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যেটা রয়েছে নিউ টাউনে। আর এই পার্কের থিম রয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদার উপরে, যার নাম সোনার কেল্লা উদ্যান। এই ভিডিওর মাধ্যমে আমি এই পার্কের সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি, তোমরা এই সুন্দর পার্কটাতে আসবে কিভাবে। এই পার্কটা রয়েছে নিউ টাউনে BA ব্লকে সেন্ট্রাল মলের একদম ব্যাক সাইডে। যদি তোমরা ট্রেনে আসো, বিধাননগর স্টেশনে নেমে নিউ টাউন আসার যে কোনো বাস বা অটো নিয়ে সেন্ট্রাল মলের সামনে নামবে। ওখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। মেট্রোতেও আসতে পারো। সেক্টর 5 মেট্রো স্টেশনে নেমে অটো করে সেন্ট্রাল মলের সামনে চলে আসবে। ওখান থেকে 5 মিনিট হেঁটে চলে আসবে এই সোনার কেল্লা উদ্যানের সামনে। আমরা এখন দাঁড়িয়ে আছি সোনার কেল্লা উদ্যানের গেটের সামনে। গেটের দুপাশেই বাইরেই কি দারুণভাবে সোনার কেল্লার সব থিম ড্র করা রয়েছে। সামনের থেকে দেখতে অপূর্ব লাগছে। চলো এবার পার্কের ভিতরে যাই। তোমাদের একটু পার্কের টাইমিংটা বলে দিই। এই পার্কটা সপ্তাহে প্রত্যেক দিনই সকাল 5টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। আর পার্কের কোনো এন্ট্রি ফিও নেই। সাজানো গোছানো ফুটপাত দিয়ে একটু হেঁটে এগিয়ে আসতেই আমাদের চোখে পড়ল এই বড় ফোয়ারাটা। পড়ন্ত বিকেলে যার সৌন্দর্য একদম অতুলনীয়। আর একটু এগাতেই দেখতে পেলাম ফেলুদা উঠে চড়ে এগিয়ে চলেছেন মুকুলের সাথে, মুকুলের অন্তর্ধান রহস্যের জট খুলতে। সামনের থেকে এই দৃশ্য দেখে গল্প বা সিনেমার চরিত্র যেন জীবিত হয়ে উঠল। দুপা এগাতেই দেখলাম জটায়ু তথা লালমোহন গাঙ্গুলির প্রতিচ্ছবি। আর সাথে সাথে মনে পড়ে গেল ওনার সেই বিখ্যাত ডায়লগ, উট কি কাটা বেছে খায়। পরিষ্কার ফুটপাত দিয়ে আরও 2-4 পা এগাতেই আরও একবার থমকে দাঁড়ালাম। সামনে দেখলাম রয়েছে আরও একটা চমক। উটের উপরে চড়ে বসেছে তোপসে। আর সেটা দেখেই মনে পড়ে গেল সোনার কেল্লার সেই বিখ্যাত তোপসে ফেলুদা আর জটায়ু উটে চড়ার গল্প। এইবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো কেন এই থিম পার্কটার নাম দেওয়া হয়েছে সোনার কেল্লা উদ্যান। এই পার্কের থিমের মধ্যে সোনার কেল্লার প্রত্যেকটা চরিত্র যেন জীবন্ত। খুবই সুন্দর ও হার্ট টাচিং একটা থিম পার্ক। এরপর আমরা এগিয়ে আসি সেই ফোয়ারা বা ফাউন্টেনটের দিকে, যেটা দেখতে তো সুন্দর বটেই। আর ফোয়ারার চারপাশে 4টে ফলকে রয়েছে সোনার কেল্লা সম্পর্কে অনেক ইনফরমেশন। যেমন এখান থেকে আমরা জানতে পারি ফেলুদার দূরবীন, পিস্তল ও ক্যামেরার ব্যাপারে। এই ছবিটা দেখে স্বনামধন্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখটা যেন চোখের সামনে আরেকবার ভেসে উঠল। এই ফলকটিতে রয়েছে তপেশ রঞ্জন মিত্র বা তোপসেকে নিয়ে বেশ কিছু ইনফরমেশন। এটার থেকে তোমরা জানতে পারবে ফেলুদার বাড়ির অ্যাড্রেস, উনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন, এই সমস্ত ইনফরমেশন। সত্যি বলতে এত কিছু আমি তো এর আগে জানতাম না। এর পরের ফলকটি রয়েছে জটায়ুকে নিয়ে, তার গাড়ি ও ওনার ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রর ব্যাপারে। এই পার্কটি এরিয়াতে খুব একটা বড় না,
চারিদিকে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মধ্যেখানে তৈরি হয়েছে এই সোনার কেল্লা উদ্যানটি, যেটি NKD এর তত্ত্বাবধানে রয়েছে। ওভারঅল পার্কের টোটাল এরিয়াতে খুবই নিট অ্যান্ড ক্লিন। চারিদিকে বেশ কিছু বসার জায়গা রয়েছে আর বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। আমার তো এই থিম পার্কটা ভীষণ ভালো লেগেছে। এখানে এসে আমরা ফেলুদাকে আরও অনেক কাছের থেকে জানতে পারলাম, আর সাথে অনেক অজানা তথ্যও নতুন করে জেনে গেলাম। তোমরাও একদিন টাইম করে এসে ফ্যামিলি বা বন্ধুদের সাথে ঘুরে যাও, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। লাইক কমেন্ট করো, আর হ্যাঁ, আমাদের চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স সাবস্ক্রাইব করতে ভুলো না।